TOEFL স্পিকিং বেসিক ইমপ্রুভমেন্ট কিভাবে করব। আমি ইংরেজিতে অনেক দুর্বল। কোথা থেকে শুরু করব? আমার অনেক দিনের স্টাডি গ্যাপ। আমি হচ্ছে একজন প্রবাসী, আমি একজন চাকুরিজীবী, আপনি একজন বিজনেসম্যান। অনেক জায়গাতে আমি আছি। এখন এই ধরনের অনেক ইস্যু আমার ফেস করতে হচ্ছে। এখন কিভাবে আমি TOEFL স্পিকিং এর জন্য প্রস্তুতি নিতে পারি? কোথা থেকে শুরু করতে পারি? কোথা থেকে নিলে আমার জন্য ভালো হবে? অল্প সময়ে কভার করতে পারবো। এই ধরনের অনেক কোয়েশ্চেন যদি আপনাদের মাথায় থেকে থাকে, তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL Bangladesh, preferably number one platform in Bangladesh for TOEFL preparation or trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun. That is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি TOEFL মক টেস্টে নিজেকে যাচাই করতে চান, কি অবস্থায় আছেন, কেন আছেন, কিভাবে আছেন, আমরা যদি রেজিস্ট্রেশন করতে হয়, হোম এডিশন পরীক্ষা দেওয়ার জন্য সেন্টারের দরকার হয়, ম্যাটেরিয়ালস এর প্রয়োজন হয়, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, let's roll onto our computer screen and let's know about all the drills, tips and tricks about improvement strategy of TOEFL speaking. তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা TOEFL স্পিকিং এর বেসিক ধারণা এবং কিভাবে ইমপ্রুভ করব সেইটা আজকে একটু জানার চেষ্টা করব। TOEFL স্পিকিং বেসিক বোঝার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে চারটা জিনিস। তো সেই চারটা কি? চারটা হচ্ছে TOEFL স্পিকিং এ মোট চারটি টাস্ক থাকে। টাস্ক 1, ইন্ডিপেন্ডেন্ট স্পিকিং। এখানে পার্সোনাল অপিনিয়ন আপনি দিতে পারবেন। আপনাকে 45 সেকেন্ডস কথা বলতে হবে। একটি পার্সোনাল কোয়েশ্চেন, অপিনিয়ন বা প্রেফারেন্স এরকম কিছু একটা থাকবে, যেমন which do you prefer, do you agree or disagree, এই ধরনের কোয়েশ্চেন আপনি এখানে পেতে যাচ্ছেন। ওকে, এরপরে টাস্ক 2 তে কি বলছে? ইন্টিগ্রেটেড রিডিং, লিসনিং প্লাস স্পিকিং। তার মানে আপনাকে একটা রিডিং টেক্সট পড়তে হবে, তার উপরে ভিত্তি করে একটা লিসনিং অডিও শুনতে হবে, তারপর বলতে হবে। ছোট প্যাসেজ, একটি লেকচার, তারপর সামারি। আপনি 60 সেকেন্ডস বলবেন। মূল কাজ হচ্ছে রিডিং আইডিয়া নেওয়া, লিসনিং আইডিয়া লিংক করা এবং তারপর আনসার দেওয়া। এরপর হচ্ছে টাস্ক 3, ইন্টিগ্রেটেড লিসনিং স্পিকিং। একটি ক্যাম্পাস রিলেটেড কনভারসেশন আপনাকে শুনতে হবে, 60 সেকেন্ডস কথা বলতে হবে। মূল কাজ হচ্ছে স্টুডেন্ট সমস্যার সামারি এবং সলিউশন ব্যাখ্যা করা। এটা হচ্ছে টাস্ক 3। টাস্ক 4 কি বলছে? ইন্টিগ্রেটেড একাডেমিক লেকচার। একটি ছোট একাডেমিক লেকচার থাকবে, 60 সেকেন্ডস সামারি করতে হবে এবং লেকচারের মেইন আইডিয়া নিতে হবে এবং এক্সাম্পলস ব্যাখ্যা করতে হবে। ওকে, এখন ইমপ্রুভ কিভাবে করবেন তার জন্য কিছু আপনার প্রুভেন মেথড আছে, বিগিনার ফ্রেন্ডলি, তার মানে যারা একেবারে শুরু থেকে শুরু করেছেন। তো ইমপ্রুভ করার জন্য ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে 15 সেকেন্ড প্রিপারেশন মেথড। প্রতিটি স্পিকিং টাস্ক শুরু করার আগে আপনার কাছে 15 থেকে 20 সেকেন্ড নোট টেকিং টাইম থাকবে বা প্রিপেয়ার হওয়ার জন্য। তো মেইন আইডিয়াটা কি, রিজনটা কি, এক্সাম্পলটা কি, এভাবে সাজিয়ে ফেলবেন। তো এক্সাম্পল নোট কিভাবে নিলেন? আইডিয়া, প্রেফার অনলাইন ক্লাস, রিজন ফ্লেক্সিবল, এক্সাম্পল লাস্ট ইয়ার ম্যানেজ জব প্লাস স্টাডি। তো এটাই আপনার 45 টু 60 সেকেন্ডস আনসার তৈরি করবে। তাহলে 15 সেকেন্ড স্ট্র্যাটেজিতে তিনটা স্টেপ, আইডিয়া, রিজন এবং এক্সাম্পল, এটা ফলো করতে পারেন। 30 সেকেন্ড টেমপ্লেট ফলো করতে পারেন, এটা আরেকটা স্ট্র্যাটেজি। বিগিনারদের জন্য এটা বেস্ট। যেমন আপনার টাস্ক 1 এর জন্য এভাবে শুরু করতে পারেন, ইন মাই অপিনিয়ন আই প্রেফার, কারণ আপনার মতামত চেয়েছে, এটা দিয়ে শুরু করেন। তারপর দ্য ফার্স্ট রিজন ইজ দ্যাট, প্রথম কারণ। অ্যানাদার রিজন ইজ দ্যাট, দ্বিতীয় কারণ। ফর এক্সাম্পল, একটা উদাহরণ। দেয়ারফর আই স্ট্রংলি বিলিভ, আপনার আবার মতামতটাকে বলবেন। এই 5টা সেন্টেন্সের মাধ্যমে আপনি হচ্ছে 30 সেকেন্ড স্ট্র্যাটেজি বা টেমপ্লেট ব্যবহার করতে পারেন। ওকে, ঠিক আছে, করলাম। 4 সেন্টেন্সের স্ট্রাকচার ব্যবহার করতে পারেন, সব টাস্কে ফলো করতে পারেন। কিভাবে? প্রথমে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স যেটা, প্রশ্নই রিপিট করবেন, মেইন আইডিয়া দিবেন, রিজন প্লাস এক্সাম্পল, তারপর হচ্ছে কনক্লুশন। তার মানে 4টা স্টেপে আনসার দিতে পারেন। ইউ ক্যান ডু 4 স্টেপস। ওকে, তো এরপরে আসেন, কি আসতেছে? প্র্যাকটিস মেথড। আপনি যদি সহজে প্র্যাকটিস করতে চান, প্রতিদিন 10 থেকে 15 মিনিট নিতে 4টি কাজ করুন। ইউটিউবে TOEFL স্পিকিং স্যাম্পল আনসারস শুনুন। তার মানে কোয়েশ্চেন করছে, আনসার দিচ্ছে, এগুলো শুনুন রেগুলারলি। নিজের উত্তর রেকর্ড করুন, মানে যা বলছে সেটাকে রেকর্ড করুন, কম্পেয়ার করুন, তুলনা করুন, টেমপ্লেট ব্যবহার করে পুনরায় বলুন। এই প্র্যাকটিস গুলো করতে পারেন, এতে ফ্লুয়েন্সি 2x দ্রুত বাড়বে। তো এখন এবার আসুন আপনার হচ্ছে সুপার মেথড যেটাকে বলা হয়। তো আপনার হচ্ছে কিভাবে এক্সাম্পল আনসার আমরা দেখব, কিভাবে ব্যবহার করলাম। ডু ইউ প্রেফার স্টাডিং এট হোম অর স্টাডিং ইন আ লাইব্রেরি, এটা হচ্ছে আপনার কোয়েশ্চেন। আপনার প্রেফারেন্স জানতে চেয়েছে। সো লেটস স্টার্ট।
In my opinion, I prefer studying in a library. The first reason is that the library is a quiet place, so I can focus better. Another reason is that I can find many useful books and materials there. For example, last semester I prepared for my English exam in the library and scored very well. Therefore, I strongly believe studying in a library is more effective for me. তো এগুলো হচ্ছে বিষয়। এখন ইজি ভোকাবুলারি ব্যবহার করেন, সমস্যা নেই, কিন্তু ফ্লুয়েন্ট থাকতে হবে। ক্লিয়ার স্ট্রাকচার, পারফেক্ট ফর স্কোর 22 to 24 প্লাস। তো এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচার, এটা ব্যবহার করতে হবে। টাস্ক 2 এর ক্ষেত্রে দেখেন, রিডিং টেক্সট কি রিলেটেড? ইউনিভার্সিটি উইল বিল্ড মোর পার্কিং স্পেসেস, এই বিষয়ক। তো লিসনিং আইডিয়া, স্টুডেন্ট ডিসএগ্রিজ, স্টুডেন্ট এখানে ডিসএগ্রি করেছে, তাহলে সেটা মডেল আনসারটা কি হবে? The reading states that the university will add more parking spaces. মানে ইউনিভার্সিটিতে আরো পার্কিং স্পেস অ্যাড করা হবে। However, in the listening, the student disagree with this plan. সেটার সাথে ডিসএগ্রি করেছে। First, she says that construction will make noise and disturb classes. তার মানে নয়েজ মেক করবে, ক্লাসে ডিস্টার্ব করবে। Secondly, বলছে she believes the university should improve bus service instead of wasting money on parking. বাস সার্ভিস ইমপ্রুভ করা দরকার পার্সোনাল গাড়ি পার্কিং এর চাইতে। Therefore, the student clearly opposes the idea in the reading. তার মানে সে পরিপূর্ণভাবে এই মতামতটাকে অপোজ করেছে বা বিরোধিতা করেছে। তো এখন ক্লু কি? লিঙ্কিং বোথ আইডিয়াস, রিডিং এবং লিসনিং এর আইডিয়া যেন লিঙ্ক করা হয় এবং পারফেক্ট স্ট্রাকচার ব্যবহার করতে হবে। ওকে, এবার আসেন টাস্ক 3 তে। এক্সাম্পলে যদি আমরা দেখি, স্টুডেন্ট হ্যাজ টু মেনি অ্যাসাইনমেন্টস ইউনিভার্সিটি অফার্স। নাম্বার 1 এক্সটেনশন, নাম্বার 2 হচ্ছে গ্রুপ প্রজেক্ট, এন্ড নাম্বার 3 এই দুইটার উপরে ভিত্তি করে। ওকে, দ্য স্টুডেন্ট কমপ্লেইনস দ্যাট হি হ্যাজ টু মেনি অ্যাসাইনমেন্টস, অনেকগুলো অ্যাসাইনমেন্ট একসাথে হয়ে গেছে। দ্য অ্যাডভাইজার সাজেস্ট টু সলিউশনস, আস্কিং ফর আ ডেডলাইন এক্সটেনশন or doing the project in a group. I think the first solution is better because it gives him more time to finish his work properly. So requesting an extension seems the most helpful option for him. তো এইভাবে আমরা মোটামুটি এটাকে কি করতে পারি, মানে সাজিয়ে নিতে পারি। তো এবার আসেন 4 এ। এটা ফটোসিনথেসিস নিয়ে একটা আলোচনা হয়েছে। তাহলে এক্সাম্পল কি? সানলাইট, প্ল্যান্টস, এনার্জি। তো আমরা যদি একটা মডেল আনসার দেখি, the lecture explains photosynthesis. According to the professor, plants use sunlight to produce energy. For example, he mentions that when plants receive enough sunlight, they create food that helps them grow. Therefore, the lecture clearly shows how sunlight is essential for plant life. Okay, এখন আমরা যদি এই আইডিয়াগুলোকে একটু সামারাইজ করি, তাহলে যেটা আসতেছে সেটা হচ্ছে টেমপ্লেট ফলো করুন, আপনার জন্য হেল্পফুল হবে। শর্ট ক্লিয়ার সেন্টেন্স বলুন, সিম্পল ভোকাবুলারি ব্যবহার করুন, প্রতিদিন 10 মিনিট রেকর্ড করুন, রিজন প্লাস এক্সাম্পল মাস্ট। নোট টেকিং, আইডিয়া, রিজন, এক্সাম্পল, এর উপরে ভিত্তি করে নোট টেক করতে হবে। নোট টেকিং ছাড়া আপনি এখানে কোনোভাবেই ভালো আনসার করতে পারবেন না। এতক্ষণ পর্যন্ত আপনারা সমস্ত ডিটেল দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখন কি করতে হবে? নাও হোয়াট টু ডু। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যে স্ট্র্যাটেজিগুলো আপনাদের সাথে ডিসকাস করলাম, আলোচনা করলাম, কিছু উদাহরণ আপনাদেরকে দেখালাম, কিছু স্যাম্পল আনসার আপনাদেরকে দেখালাম, এগুলো যদি আপনারা প্র্যাকটিস না করেন, চর্চা না করেন, কখনোই আপনি এখানে ভালো করতে পারবেন না। আজকের ক্লাসে যে লেসনটি ব্যবহার করা হয়েছে, যে পিডিএফটি, যদি এটা আপনাদের প্রয়োজন হয়, ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিতে হবে, আমরা আপনাদেরকে রিচ আউট করবো ইনশাআল্লাহ। এর ফাঁকে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, আমরা বেস্ট কিছু প্রুভেন মেথড আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করেছি। এখন এর বাহিরেও আরো যদি ভালো কোনো স্ট্র্যাটেজি থাকে যেটা আপনি ব্যবহার করছেন, করে উপকার পেয়েছেন, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার ইন কমেন্টে শেয়ার করুন। হয়তো কারো না কারো উপকারে লাগবে, সৃষ্টিকর্তা অবশ্যই আপনাকে সেটার উত্তম প্রতিদান দিবেন। আমরা আপনাকে অ্যাপ্রিশিয়েট করব ইনশাআল্লাহ, বিকজ ইফ উই শেয়ার দেন উই অল ক্যান উইন। আমরা যদি শেয়ার করি স্ট্র্যাটেজিগুলো একে অপরের সাথে, আমরা সবাই কিন্তু এখানে ভালো করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন নিয়ে আপনাদের সামনে আবারও ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম।